গুড মর্নিং। দেখো এখন কটা বাজে, 8টা বাজে। অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠে কাজবাজ সেরে এই যে বাসি কাজটা সেরে ঘরে এসেছি। ঘরে এসে বিস্তার টিস্তা একদম গুছিয়ে টুচিয়ে এবার কুটু করছে দুধ বিস্কুট খাওয়াবো। আর আজকের দিনটা হচ্ছে মেঘলাই আছে, বেশ রান্না বান্না করতেও সুবিধা হবে। আর আজকে কিন্তু আমার শাশুড়ির মানে বাৎসরিক কাজ, মানে 3 বছর হবে। আর আজকের দিনে হচ্ছে আমার একটা বিপর্যয় ঘটনা ঘটেছিল, যেটা আজকের দিনেই আমার স্বাদ হয়েছিল। আর আজকের দিনেই আমার শাশুড়ি মারা গেছে। যাই হোক, সেই গল্পটা তোমাদের বলবো। আর এখানে দেখো সকালবেলা উঠেই আগে কুটুকে কোনো রকম খাইয়ে আজকে বিস্কুট আর দুধ দিয়ে খাইয়ে তোমার এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ওখানে চা ঠা খেয়ে একবারে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় হাঁড়ি, প্রায় 3 কিলো চালের হাঁড়ি একবারে বসিয়ে দিলাম। সকালে মানে আমার ননদের বাড়ির থেকে আসতে বলেছি, আর আমার বাবের বাড়ির থেকে আসতে বলেছি, তো ওই 15-16 জন এরকম হবে। তো সেই হিসাবেই রান্নাটা বসালাম মানে। আর এখানে দেখো পেঁয়াজটা ভেজে আদা রসুনটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে, পাবদা মাছ হবে, মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা করব। আর হচ্ছে তোমার কাতলা মাছের কালিয়া করবো। তো ডালের জলটা কতটা শুকিয়ে গেছে, তো গরম জল এখানে দিয়ে গুলে নিলাম। আর কিছুটা গরম জল হচ্ছে ডালে দেবো। ডালটা যেহেতু সবাই ভালোবাসে, বাচ্চা কাচ্চা একটু ডাল দিয়েই খাবে, তো একটু ডালটা একটু বেশি করেই করলাম। সবকিছুই বেশি হয়েছে। দিনটা আসলেই জানো তো আমার মনের মধ্যে একটা কেমন হয়। আজকের দিনে আমার স্বাদ হয়েছিল, আর আজকের দিনেই আমার শাশুড়ি মারা গেছিল। এরকম কিন্তু বাড়িতে খুব কম ঘটনাই ঘটে, কিন্তু কিছু করার নেই, ওনার শরীর অসুস্থ ছিল। আর আমার স্বাদ দেখা অবধি উনি বেঁচে ছিল, তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। যাই হোক, দেখো আমি এখানে ডালটা দিয়ে দিলাম। আর এখানে আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপর কি হয়েছিল, আমার স্বাদের টাইম ছিল তোমার 7টা না, মানে 10টা কততে 10:30টার মধ্যে আমার রান্না বসিয়ে গিয়েছিলো। 6:30টার মধ্যে আমার অনেক রকমের রান্না করে দিয়েছিল আমাকে। আর তখন তো আমরা জানতাম না যে আমার শাশুড়ি মারা যাবে, এমনি অসুস্থ ছিল। তারপর উনি আমার কী বলতো 7টা দেখার জন্যই বেঁচেছিল। সেই এইবার 7 মাস হয়ে গেছে, 10:30 এরকম হয়ে গেছে, 7 হয়ে গেছে। কিছু লোকজন বলেছিলাম, অল্প কয়েকজন, তো তারাও খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমার সন্ধেবেলার দিকে দেখি আমার শাশুড়ি কেমন করছে। আর সেই সময় তো করোনার কাল ছিল, তো আমরা ভেবেছিলাম যে উনি যদি মানে সে করোনা হয়ে বাড়িতে এসেছিলো, তারপর ডায়ালিসিস চলছিল, কিডনি খারাপ হয়ে গেছিলো। তো ওরা বললো থাক, আর হসপিটাল নিতে হবে না, যদি কিছু হয় বাড়িতেই হবে। তো কেননা এই সময় যদি আবার করোনা হয়ে যায় শুধু তখন তো আর বাড়িতে মানে বডি দিত না। তো আমরা বললাম থাক, নিয়ে গিয়ে লাভ নেই, যদি কিছু হয় বাড়িতেই হবে, তো বাড়িতেই থাক। তো সব কাজ টাজ ভালো মতো মিটে গেছে। তারপরে আমার শাশুড়ির সামনে সবসময় একজন করে থাকতো, মানে হয় আমার বর থাকতো, নয় শ্বশুর থাকতো, নয় দেওর থাকতো। আর আমি কি বলতো, আমাকে যেতে দিত না সামনে, যেহেতু ও ডায়ালিসিস করতে যেত। আর সেই সময় করোনা হলেই মানে প্রথম যে স্টেজ হয়েছিল সেই সময়ের কথা বলছি, তো 2020 তখন সালটা। তো আমাকে যেতে দিত না, কারণ উনি ডায়ালিসিস করতে যেত মানে একদিন পর পর, তো হসপিটালে যেত, কখন কি হয়ে যেত। এই জন্য সত্যি কথা আমি সামনে যেতাম না, ওরা দুইজনেই যেত। আর তারপর কি হচ্ছে, সন্ধ্যেবেলা দেখলাম ওনার আস্তে আস্তে গাটা দেখলাম ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন ওনার প্রাণ ছিল। তারপর সবাই বুঝতে পেরেছিলাম হয়তো আর বাঁচবে না। তারপর সবাই মুখে জল টল দিয়েছি, আমি দিয়েছি, সবাই মানে সে তখন তো ছিলই, মানে আমার ননদরা সবে ওই বাড়িতে চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ির সামনে। হঠাৎ ফোন করলাম, তো এসে দিদি একটু জল দিল, জাইম্বির জলটা আর নিতে পারিনি। আর এছাড়া আমরা সবাই জল দিয়েছি। তারপর কি বলবো, সেই সময় তো ওই অবস্থায় আমি আর হবিষ্য করতে পারিনি, যেহেতু ওরা যে হবিষ্য করেছে, আমরা তো মানে আমার যেহেতু 7 মাস, তখন আর হবিষ্য করা যায়নি। তো এইভাবেই গেছে। আর এখানে দেখো, যাই হোক গল্পটা বাদ দিই, তো এখানে দেখো পাবদা মাছ হবে, এখানে আমি পাবদা মাছ করে নিয়েছি। আর তারপর আমার বৌদি আসলো, বৌদি এসে কাতলা মাছের কালিয়াটা করে দিয়েছে। আর এখানে দেখো সবাই চলে এসছে, রাহুল ওরা চলে এসছে। আর এটা দিদির ছেলে হচ্ছে, সকালবেলা লুচি করেছিলাম, সেই লুচি খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার ছেলে প্রিয়াঙ্কাকে দেখতেই পারে, শুধু ওর গায়ে হিসু করে দেবে, নয় মারবে, ভালোবাসে, আবার ওর সাথে ছ্যাবলামো করে। আর এই দেখো কাতলা মাছটা একদম রেডি হয়ে গেছে। কাতলা মাছটা হচ্ছে তোমার চাল মগজ, তোমার পোস্ত, কাজু বাদাম এইসব দিয়ে করেছি, তো একদম রেডি হয়ে গেছে। আর এখানে জাইম্বোরা দিদি ওরাও সব চলে এসছে। দিদি ওরা আগেই এসছে, সকালেই এসেছিলো 8:30টার দিকে, জাইম্বো এখন আসলো। তো এবার হচ্ছে খেতে দিয়ে দেবো সবাইকে। আর আমারও স্নান হয়ে গেছে, দেখো বসে আছি। এবার হচ্ছে প্রায় 1:30 বাজে, তো এখন খেতে দিয়ে দেবো। আর শাশুড়ির ওখানে মালা ঠালা, তো তখন দেখলে যে দেওর পরিয়ে দিয়েছে, বর এইদিকে আমার দিকে একটু কাজ বাজ করছিল, তো দেওর স্নান করে এখানে পরিয়ে দিয়েছে। আর এই যে জাইম্বোকে খেতে দিয়ে দিয়েছি।
আর জামাই মানুষকে আর পাতায় দেওয়া যায় না, জামাইকে থালায় সাজিয়ে দিলাম। আর এইবার আমরা পাতায় বসবো সবাই। তো অনুষ্ঠান বাড়িতে দেখবো একটা পাতাতেই কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। এবার সবাই তো একে একে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আগে বাচ্চারা খাবে, তারপর হচ্ছে আমরা খাবো। আমি আমার বৌদি সবার লাস্টে খেয়েছি, আর আমার বাবা আর হচ্ছে দাদা তোমার পরে আসবে, মানে বাবা কাজে গেছে আর দাদা ও আসে না, ও হচ্ছে বিকেলবেলা আসবে। তো চলো এদের আগে খেতে মেতে দিয়ে দিই। প্রেগনেন্সির সময় আমার যা গেছে বাড়ির ওপর দিয়ে, আর এরকম যেন কারো না যায়, আর এরকম করোনার সময় যাতে কোনো দিন আর ফিরে না আসে। আর দেখবা প্রথম বাচ্চা হওয়ার সময় কত যত্ন থাকে, আমি কিন্তু সেরকম পাইনি। আমার কুটুকে মানে আমার ছেলেকে আমি একাই বড় করেছি, মানে ওই হসপিটাল দিয়ে এসে সবাই সিজার হওয়ার পর কত আদর যত্ন পায়। আমার বর আমার সাথে ছিল, ওই ছোট বাচ্চাকে উঠিয়ে বসা সব কাজই কিন্তু আমি করেছিলাম, কেউ আমার পাশে থাকেনি তখন। যাই হোক বাদ দাও। এই যে আমার শাশুড়ির দেখো ফটো, উনি যেই মিষ্টি খেতে ভালোবাসে সেই মিষ্টি এনে দিয়েছিল, ছানার পায়েস, তারপর তোমার রাবড়ি, কালাকাঁদ এইসব এনে দিয়েছিল। আর 5 বছরে একটা বড় করে কীর্তন দেবো ইচ্ছে আছে। আর এই দেখো এইবার হচ্ছে আমার খেতে বসার পালা, আমি আমার বৌদি খেতে বসবো। আর রান্না কিন্তু আমার প্রচুর বেশি ছিল, আর আজকে তার মধ্যে পূর্ণিমা পড়েছিল। তো এই যে সিন্নি মাখছি, এর মধ্যে বাবা এখন প্রায় 5টা বাজে, বাবা এসছে। বাবা দেখো আমার জন্য কী কী নিয়ে এসছে। আমি যা খেতে ভালোবাসি, তালের শাঁস যখন প্রথম উঠবে তালের শাঁস নিয়ে আসবে, জাম খেতে ভালোবাসি তো জাম নিয়ে এসে কিনে। তো বাবার একটা মালাও এনেছিল, তো মালাটা এখন হচ্ছে ওনার বিরাইয়ের গলায় পরাবে। তো দেখো কোথায় কোথায় এটা জাম করতে যাবি, তলার জাম হেবি ভালো লাগে। না না কি এগুলো জাম এটা মালাটা মালার কোলে। তো বাবা হচ্ছে এখন তোমার ওই মালা পরাবে। আর আমি চাই যে উনি যেখানেই থাকুক ভালো থাকুক, ওনার আত্মা শান্তি পাক, আর যদি আবার মানুষ হিসাবে উনি জন্ম নিক, তো এটা আমরা সবাই চাইবো। আর ছেলেরা কিন্তু মানে আমার শাশুড়ির ছেলেরা কিন্তু ভীষণ মা অন্তপ্রাণ, সবাই শাশুড়িকে খুব ভালোবাসতো। আমার শ্বশুর এত মানে আমার শাশুড়ির ভক্ত ছিল, কি করে আমরা থাকবে তাই ভাবতাম না। শাশুড়ি ছাড়া এক পাও চলতে পারতো না সেই মানুষটা। মানে কেউ চলে গেলে দেখো ঠিক মানে একটা শক্তি জন্মে যায়, কিন্তু আমার শাশুড় এখন আমার ছেলেকে নিয়ে বেশ দিব্যি আছে। তো মন তো সবারই খারাপ হয়, তো আজকের দিনটা আসলে সত্যি সবার মন খারাপ হয়। যাই হোক, আর সন্ধ্যেবেলা হচ্ছে আমার দাদা ওরা এসেছিলো, তারপর ওখান থেকে মোগলাই টোগলাই কিনে এনেছিলাম। তো আবার রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে আমরা মানে ওরা সব বাড়ি গেছে, আর প্রিয়াঙ্কা রাহুল ছিল। তো এই দেখো এখানে মোগলাই এনেছে, সবাই টিফিন খাচ্ছে এখন। আর এত মোগলাই এনেছিল পরদিনও সে মানে ফেলে দিয়েছি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।